সব গোটা দেশ আজ মৃত্যু করি। এক ফোঁটা বৃষ্টির জন্য মানুষ হাহাকার। বৃষ্টি না হওয়ার মূল কারণ ইতিপূর্বে আকাশ থেকে আল্লাহ তাআলা জমিনে পাথর বর্ষণ করেছেন। আল্লাহ তাআলা গরম পানি প্রতিশোধমূলক জমিনে গরম পানি আল্লাহ তাআলা দিয়েছেন। বহু জাতিকে আল্লাহ দুনিয়াতে জমিনে আল্লাহ তুফান দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। এই ধ্বংস করার পিছনে মূল কারণ কি ছিল? আল্লাহর দিন থেকে মানুষ দূরে সরে যাওয়া। আজকে 13ই বৈশাখ, আমরা ছোটবেলা দেখেছি বৈশাখ মাসের প্রথম থেকে শুরু করে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, মাঝে মাঝে বৃষ্টি হতো, ঝড় হতো, তুফান হতো, সারা দেশ এক মৃত্যুপুরী। এর মাঝে দুবাই, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলি রাষ্ট্রতে ব্যাপক বন্যা হয়েছে। আপনার 2 তলা বিল্ডিং পর্যন্ত পানি অতল চলেছে, তারা ডুবে গিয়েছে। এটা যেমন একটি গজব, আর বৃষ্টি না হওয়া আর একটি গজব। এখন বৃষ্টি কেন হচ্ছে না? এর মূল কারণ, সমাজে যখন পাপাচারী বেড়ে যায়, মিথ্যা বেড়ে যায়, জেনা ব্যভিচার বেড়ে যায়, মদ জুয়া যখন বেড়ে যায়, যখন সমাজে অনৈতিক কাজ চলে, ওই সমাজ থেকে আল্লাহ তাআলার রহমত আল্লাহ তুলে নেয়। একটি কথা আছে যে দেশে যখন বাধা আসে বীরও এড়াতে পারে না। এখন সমাজ আজকে 2টি ভাগে বিভক্তি। ক্ষুদ্র একটি গোষ্ঠী আল্লাহ তাআলার দ্বীন মেনে জীবনযাপন করে। তারা কষ্ট হোক, যাই হোক, বিপদ আসুক, মুসিবত আসুক, আল্লাহর উপরে তারা সবর করে, বা সবরুম জামিল, আল্লাহর উপরে তারা সবর করে। আর বিশাল একটি অংশ ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, শয়তানের খপ্পরে পড়ে হোক, আল্লাহর দ্বীন থেকে তারা দূরে সরে গিয়েছে, অনৈতিক কাজে তারা লিপ্ত হয়েছে। আর আল্লাহর দ্বীন থেকে বিমালুম তারা দুনিয়ামুখী হয়ে পড়েছে। আল্লাহ তাআলা ওই জাতির উপরে আল্লাহ তাআলা গজব নাজিল করেন। সে গজবটা ইতিপূর্বে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে আমি গজব দিয়েছিলাম বনী ইসরাঈলদের উপরে, অনেকগুলি গজব দিয়েছিলাম। এই পৃথিবীতে যত জনগোষ্ঠী আমি আল্লাহ দুনিয়াতে আমি আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছি, তার মাঝে বনী ইসরাঈলের বংশধর ছিল অতি দুষ্ট, এবং লূত আলাইহিস সালামের পয়গাম্বর, লূত আলাইহিস সালামের উম্মতেরা ছিল নিকৃষ্ট। লূত আলাইহিস সালামের উম্মতগণ এত নিকৃষ্ট, এত অনৈতিক কাজ করেছে, যা পূর্বে করে নাই, পরবর্তীতেও অধিকাংশ মানুষ করবে না। মুসা আলাইহিস সালাম উম্মতের জন্য আমি প্রাথমিকভাবে গজব দিলাম। সে গজব হলো বৃষ্টি বন্ধ করে দিলাম, জমিন শুকিয়ে গেল, মানুষগুলি অনাহারে কষ্ট পেল। আল্লাহ তাআলা যে আযাব দিলেন, তারা ঠাট্টা মশকারি করলো। আল্লাহ যখন আযাব আসে, আল্লাহ যখন কোনো গজব আসে, তখন কি করা? ইস্তিগফার করা, বেশি বেশি কি করা? ইস্তিগফার করা। মানে এর মানে হলো তওবা করা, ফিরে আসা। যেমন গতকালকে আমরা সালাতুল ইস্তিখার আমরা আদায় করেছি বৃষ্টি বর্ষণের জন্য। ইস্তিকা অর্থই হলো বর্ষণ। এখন জমিনে যদি অধিকাংশ মানুষ জালিম থাকে, এর মাঝে মুসলিমায় কিছু মানুষ যদি মুমিন থাকে, ওই মুমিনদেরকে আল্লাহ তাআলা ওই জালিমদের কারণে কিছু কষ্ট তাদের পেতে হয়। এই পৃথিবীতে অধিকাংশ মানুষই হলো জালিম, অধিকাংশ মানুষ হলো অত্যাচারী, অধিকাংশ মানুষ হলো জুলুমবাজ। আজ গোটা দুনিয়াটা একটা মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। শান্তি পৃথিবীর আল্লাহর জমিনে
শান্তি একেবারে চিরকালের জন্য বিদায় নিয়েছে। প্রিয় ভাই, এর মূল কারণ হলো আল্লাহর রাস্তা থেকে, রাসূলের সুন্নাহ তরিকা থেকে মানুষ দূরে সরে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আমি ইতিপূর্বে তাদের আযাব দিলাম, আল্লাহ ইচ্ছা করলে ছোট আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারেন, পারেন কিনা? আল্লাহ তাআলা পারেন। যেমন নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে ধ্বংস করেছেন, ফেরাউনকে পানিতে চুবিয়ে চুবিয়ে আল্লাহ তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে দেখলাম বান্দা ফিরে আসে কিনা, ইস্তেগফার করে কিনা, তওবা করে কিনা, সেই জন্য আল্লাহ তাআলা তুফান পাঠিয়ে দিলেন। দিবারাতে আল্লাহ তাআলা তুফান দিলেন, তুফান দিলেন। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা, তাদের খাদ্যগুলি নষ্ট করে দিল, পঙ্গপাত প্রেরণ করলেন। ওয়াল কুম্মালা, পরিতাপ বস্ত্রে উকুন দিলেন, উকুনের যন্ত্রণায় অস্থিরতা ভোগ করলো। ওয়াদ্দাফাতিয়া, তাদের খাবারের ভিতরে আরেক প্রকার আল্লাহ তাআলা ব্যাং তৈরি করে দিলেন। খাবার ঢেকে রাখতেন, ঢাকনা যখন তুলে নিতেন তখন দেখতেন খাবার নেই, এই পাত্রের ভিতরে ব্যাং, কতগুলি ব্যাং লাফালাফি করতেছে। পানির পিপাসায় কলিজা শুকিয়ে দিতেন, পানির যখন প্রয়োজন হতো পানি পান করতে এভাবে গেলাস যখন হাতে নিতেন রক্ত বয়ে যেত। এত কিছু দেখার পরেও তারা তো ঈমান আনলো না। এই আযাব গজব দেখার পরেও তারা বললে এটা তো মুসা নবীর জাদু, মুসার জাদু। তারা ঠাট্টা মশকরি করতেন, তারা বিদ্রুপ করতেন, তারা বলতেন যে এটা হলো মুসার জাদু, জাদু করে তারা উড়িয়ে দিতেন। প্রিয় ভাই সব, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির উপরে যখন রাগান্বিত হন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ক্ষুদ্র আকারে আল্লাহ শাস্তিমূলক ব্যবস্থা যেগুলো নেন, এর প্রাথমিক শাস্তি হলো আল্লাহ জমিনে বৃষ্টি দেন না। এই মানুষগুলি হাহাকার করতে থাকে। আজকে আমরা বৃষ্টির জন্য সারা দেশে সালাতুল ইস্তেখা, সালাত আদায় করতেছে, মানুষ কান্নাকাটি করতেছে, শিশু আবার বৃদ্ধা বনিতা অসুস্থ হয়ে পড়তেছে, মানুষ আপনার ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। আজকে এর মূল কারণ হলো জমিনে বৃষ্টি নেই, গরম প্রচন্ড তাপদাহ চলতেছে। এটা মূল কারণ হলো কি? যেমন জাহান্নাম, এই গরমকালে একটি নিঃশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে মানুষ যখন অত্যাচারী হয়, অধিকাংশ মানুষ যখন জালিম হয়, মানুষ যখন আচরণ পশুর মতো হয়ে যায়, এখন বলবেন মানুষ কেমনে পশু হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য বহু জিন এবং মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষও আছে জিনও আছে। তাদের মৌলিক পরিচয় কি? পরিচয় হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের একটা অন্তর আছে, এই অন্তর দিয়ে দুনিয়ার ভালো মন্দ দুনিয়া সব বুঝে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তাদের শোনার জন্য তাদের কান আছে, দেখার জন্য তাদের চক্ষু আছে, বোঝার জন্য তাদের কলম আছে, তাদের অন্তর আছে। এত কিছু দেওয়ার পরে আল্লাহ পাক বলেন, যারা বোঝে না, যারা দেখে না, তারা মানুষ নয়, তারা হলো জন্তুর মতো। আল্লাহ বলে দিলেন, বালকুম আদাল, তার চাইতেও তারা নিকৃষ্ট, তার চাইতেও তারা কি নিকৃষ্ট। বালকুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। এখন বলবেন আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ হলো মানুষ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ হলো মানুষ। আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন।
এই মানুষকে পশুর সাথে তুলনা করা হলো। আবার আল্লাহ বললেন বালকুম মাদাল, চতুষ্পর জন্তু শুধু তাতে নয়, বালকুম মাদাল তার চাইতে তারা নিকৃষ্ট। এখন বলবেন আল্লাহ তাদেরকে সম্মানিত করলেন, আল্লাহ তাদেরকে সম্মান দিলেন, সম্মান দেওয়ার পরে তাদেরকে পশুর সাথে কেন তুলনা করা হলো? আল্লাহ পাক বলে দিলেন সমাজের ভিতরে কিছু মানুষ আছে তাদের আচার আচরণ হলো পশুর মতো। আল্লাহ বললেন না, পশু বলে ক্ষান্ত হয় না, পশু পাখিও আল্লাহর জিকির করে। কি করে? জিকির করে। তারাও সারাক্ষণ আল্লাহর জিকির করে। একটা টুনটুনি পাখি থেকে গল পর্যন্ত, একটি তেলাপোকা থেকে গন্ডার পর্যন্ত, একটি পুঁটি মাছ থেকে তিমি পর্যন্ত আল্লাহ পাক বলেন এই সৃষ্টি জগতে এমন প্রাণী নেই যারা আল্লাহর তাসবিহ পাঠ করে না। তাসবিহ ইয়াকুম, ওদের তাদের ভাষা তোমাদের জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাহলে মানুষকে আশরাফুল মখলুকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে ওই মানুষকে কেন পশুর সাথে তুলনা করা হলো? আল্লাহ পাক বলে দিলেন পশুর সাথে তুলনা করা হলো এই জন্য মানুষের আচরণ থাকবে মানুষের মতো। শ্রেষ্ঠত্ব দান করিস, ওই শ্রেষ্ঠত্ব তার ধরে রাখতে হবে। যার আচরণ হয়ে যাবে পশুর মতন, যার গাধার মতন আচরণ হয়ে যাবে, আল্লাহ পাক বলে দিলেন উলাইকা কাল আনআম, এগুলি চতুষ্পদ জন্তু। আল্লাহ বললেন বালকুম আদাল, বরঞ্চ তার চাইতেও তারা নিকৃষ্ট। আল্লাহ তাআলা যাদেরকে এই অভিশাপ দিলেন, এটা একটি অভিশাপ, এই অভিশাপ যারা অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলা এই পথ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমরা বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আজকে সমাজে যে যে বিশৃঙ্খলা, অনাচার, বেবিচার, বেহায়াপনা, অশ্লীলতা, মদ, জুয়া, জেনা, বেবিচার, জুলুম, অত্যাচার সমানে এক স্টিমুলার চলছে। আর জমিনে কিছু মানুষ একত্ববাদের ঘোষণা দিয়ে আল্লাহ পথ অনুসরণ করছে। আর তাদের উপরে কি নেমে আসছে? তাদের উপরে কষ্ট নেমে আসছে, তাদের উপরে ক্লান্তর পর ক্লান্ত নেমে আসছে, তাদের উপরে বালা মুসিবত নেমে আসছে। এত কষ্টের পরে না তাকবিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে এক চুল পরিমাণ আল্লাহর যে মাহবুব বান্দাগুলি তাদেরকে পথ থেকে বিচলিত করতে পারে না, কোনদিন পারবেও? এই জীবন আল্লাহর জন্য, জীবন কার জন্য? আল্লাহর। প্রিয় বন্ধুরা আমার, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন এক সময় আসবে মানুষ যেমন খাদ্য ক্ষুধার্ত হলে খাদ্যের দিকে ধাবিত হয়, আর আমার উম্মতের মাঝে এমন একটা সময় অতিক্রম করবে অধিকাংশ মানুষ জালিম হয়ে যাবে, অধিকাংশ মানুষ মিথ্যাবাদী হবে। এমন মিথ্যাবাদী হবে, সত্যবাদীকে মিথ্যাবাদী আখ্যায়িত করা হবে, আর মিথ্যাবাদীকে সত্যবাদী আখ্যায়িত করা হবে। আমানতদারকে খেয়ানতদার মনে করা হবে, আর খেয়ানতদারকে আমানতদার মনে করা হবে। সমাজ এগুলো মনে হচ্ছে না, নাকি হচ্ছে কিনা? এখনই তা চলতেছে যে সবচেয়ে ভালো মানুষগুলা সমাজে এখন ঘৃণিত। এদের কোনো সম্মান নাই, এদের কোনো ইজ্জত নাই। আল্লাহর কাছে যদিও আছে, সমাজে এটাই কিয়ামতের পূর্ব লক্ষণ, এটাই হলো কিয়ামতের বড় আলামত। যখন দেখবেন যে মদ, অহরহ মদ, জেনা, বেবিচার, মদ, জুয়া সমাজে বিস্তার লাভ করবে, এটাই কিয়ামতের বড় আলামত। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য পাপাচারী কাজগুলি যতক্ষণ বান্দা বন্ধ না করবে, আল্লাহ ওই বান্দার উপরে আল্লাহ তাদের প্রতিশোধ দিলেন। যেমন ইতিপূর্বে প্রতিশোধ ছিল আল্লাহ পাথর বর্ষণ করতেন। এখন যদি পাথর বর্ষণ করেন বাঁচতে পারবেন? আমি বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবে? পারবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ ইতিপূর্বে বহু জাতিকে আপনি ধ্বংস করেছেন, আমার উম্মতকে এই আযাবগুলি থেকে আল্লাহ আপনি রক্ষা করেন। আল্লাহ দোয়া কবুল করলেন। সেই জন্য আমরা যে বেবিচারি করি, আমরা যে বেবিচারে লিপ্ত আছি, এই কাজগুলি আল্লাহ যদি প্রকাশ করে দিতেন, তা সমাজের মধ্যে কয়জন আপনি লোক ভালো লোক আপনি বের করতেন, এটা আপনি বলতে পারতেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দেবেন, ইয়া আদম, আদম আলাইহিস সালাম বলবে লাব্বাইক ওয়া সাদাই ওয়াল খায়রু ফি ইয়াদাই ফায়াকুলু আখরিজ বা'সান নার। আদম আলাইহিস সালাম আল্লাহ বলে, আদম জাহান্নামী দলকে বের করে দাও। আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ জাহান্নামের সংখ্যা কত? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আদম রে জাহান্নামের সংখ্যা হলো
প্রতি 1999 জন, প্রতি 1999 জন আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। সাহাবীরা কেঁদে দিলেন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, প্রতি 1999 জন জাহান্নামী। এ হাদিস যেমন সত্য, আল্লাহর কথা যেমন সত্য, রাসূলের হাদিসও তেমন সত্য। আর সমাজে যে লোকগুলো আমরা বসবাস করি, আপনার প্রতিবেশী আপনি দেখেন, আমি আমার প্রতিবেশীকে আমি দেখি, তো আপনি দেখেন যে আল্লাহ রাসূলদের 1000 বছর পূর্বে বলেছেন যে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাকবেন, ইয়া আদম, বলবে লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক ফায়াকুলু আখরিজি বাসান নার। আদম, জাহান্নামী দলকে বের করে দাও। আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ জাহান্নামের সংখ্যা কত? বলবে প্রতি 1999 জন জাহান্নামী। তার 1000 বাকি থেকে কয়জন থাকে? একজন। এখন সমাজে আপনি দেখেন, একটু হিসাব করে দেখেন, চোখ খুলে না দেখেন, তাহলে চোখকে বন্ধ করেন, বন্ধ করে একটু বিবেকের আদালতে আপনি একটি মামলা দায়ের করেন, যে জুডিশিয়াল আদালতে নয়, এটা সদর থানায় নয়, কোনো আদালতে নয়, দুনিয়ার কোনো আদালতে নয়, আপনার বিবেকের আদালতে আপনি একটি মামলা করেন। আপনি বিবেকের আদালতে বলেন যে আমি যে সমাজে বসবাস করি, এই সমাজের ভিতরে কয়জন ভালো মানুষ আছে, কয়জন মানুষ আল্লাহর বিধিবিধান মেনে জীবন যাপন করে, কয়জন মানুষ একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে, কয়জন মানুষ শিরক বিদআত মুক্ত আমল করে, কয়জন মানুষ আল্লাহর আদেশ মেনে জীবন যাপন করে, কয়জন মানুষ আল্লাহর রাসূলের সুন্নাহ অনুসরণ করে। দেখেন আপনার 1000-এর মধ্যে ওই যে কত হাদিস, যে 1000-এর মধ্যে একজন পাওয়া কষ্ট। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন বৃষ্টির জন্য আমরা কান্নাকাটি করতেছি, সারা দেশ কাঁদতেছে, মানুষগুলি কাঁদতেছে, কিন্তু পাপাচারীরা যাদের কারণে আজকে আল্লাহ পাক রাগান্বিত হয়েছে, যারা জুলুমবাজ, যারা অত্যাচারী, যারা জুলুমবাজ, যাদের কারণে আজকে জমিনের আল্লাহর রহমত তুলে নিয়েছেন, তারা যতক্ষণ না পর্যন্ত ইস্তেগফার না করবে, তওবা না করবে, আমরা সারাদিন কান্নাকাটি করলেও আল্লাহ বৃষ্টি দেবে কিনা আমাদের জানা নেই, আমাদের জানা নেই। আল্লাহ দিতে পারে। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি বারবার বন্ধ করে দিলেন, আল্লাহ পারস্পরিক শাস্তি, এটা বারবার বন্ধ করলেন। তো ফেরাউনের সময় 3 বছর আল্লাহ একটাও বৃষ্টি দেন না। তো ফেরাউনের তথাকথিত নকল খোদার কাছে আর তথাকথিত বান্দা মিশরের মূর্খ লোকেরা খোদার কাছে আসলো, খোদা আগামীকাল বৃষ্টি দিবে, আর এই বৃষ্টি দিতে যদি কোনো রকম ব্যর্থতার প্রমাণ করে যে বৃষ্টি দিতে পারবেন না, তাহলে বাঁশের লাঠি দিয়ে শোধা করবো আগামীকাল। তো রাত যখন 1টা, 2টা, 3টা বেজে গেছে, রাত গভীর হয়েছে, মিশরের মানুষ ঘুমিয়ে পড়ছে, আর ওই শয়তান ফেরাউন পাহাড়ের গুহায় চলে গেছে। পাহাড়ের গুহায় কি আল্লাহকে ডাকে, আল্লাহ আমি যে নকল খোদা তুমি তা জানো, তুমি বৃষ্টি দাও, আর বৃষ্টি যদি নাই দাও আমার খোদাইগিরি আগামীকাল আর টিকবে না, খোদাইগিরি থাকবে না, আর কিয়ামতে যত শাস্তি আছে সব শাস্তিগুলি তুমি আমাকে দিও, কিন্তু আমার খোদাইগিরিটা তুমি টিকায় রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক নোট করে দিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি তার ভাগ্যের উন্নতি চায় না, যে জাতি তার ভাগ্যের পরিবর্তন চায় না, যে জাতি তার ভাগ্যের পরিবর্তনের জন্য যথেষ্ট না হয়, ও জাতির ভাগ্য রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন করে না, পরিবর্তন করে না। তো যে জাতি তার ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করে, আমরা অনেকে কথায় কথায় বলি আল্লাহ অমুককে হেদায়েত দান করেন, তো হেদায়েত কি এটা কি কচুপাতার পানি নেই? হেদায়েত দান করেন, আমার কথা কি হেদায়েত দান হবে? হেদায়েত দান ওই ব্যক্তিকে আল্লাহ করবেন যে ব্যক্তি হেদায়েতের জন্য প্রাপ্তি হবে, যে ব্যক্তি হেদায়েতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবে, যে ব্যক্তি হেদায়েতের জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ। তো এখন উপজেলা নির্বাচন চলতেছে কিনা? চলবে, সামনে নির্বাচন আছে। এই নির্বাচনের সিস্টেম আছে না, প্রথমে কি মনোনয়নপত্র ডাকি, এরপরে কি
বাসায় বাসায় করে আপনার দিন খেলাবি বিল খেলাবি বা বিভিন্ন কিছু হয়, তাহলে তার মরণের মতো বাতিলও হয়, ঠিক না? আবার মরণের মতো দাখিল না করে যদি বলে আমি নির্বাচন করবো আমার মার্কা হরিণ মার্কা, কথা কথা, আপনি কি এটা কি অ্যাকসেপ্ট করবে? এটা নির্বাচন কমিশন মেনে নিবে? তো মনোনয়ন যেমন দাখিল না করে নির্বাচন যদি প্রচারণা চালায় যেমন বেয়াকুব, আর তেমন আল্লাহর কাছে নিজে আত্মসমর্পণ না করে যদি বলে আল্লাহ তার হেদায়েত দান করে, এটা একটা বেয়াকুলি কথা। এই কথার কোনো ভিত্তি নাই। আপনার হেদায়েত তো ওই ব্যক্তি পায় যে ব্যক্তি হেদায়েত চায়, বুঝতে পারছেন? তো হেদায়েত যে ব্যক্তি একনিষ্ঠ ভাবে বলবে আল্লাহ ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ আপনি আমাকে আমার একনিষ্ঠ তওবাকে আপনি কবুল করে নেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুনাল মুতাতাহহিরিন। আমার তওবাকে আপনি কবুল করে নেন। আল্লাহ কবুল করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে তো বান্দার ক্ষমা চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করে, আল্লাহ মাফ করে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ গোটা দুনিয়ার যে বিপর্যয় আমরা দেখতে পাই, এই বিপর্যয়ের মূল কারণ হলো আল্লাহর রাস্তা থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহ ইতিপূর্বে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, সেটা ছিল গরম পানি। আকাশ থেকে পাথর বর্ষণ করেছেন, মানুষের ঘর বাড়ি ফসল নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা আকাশ থেকে এমন পানি দিয়েছেন, তাদেরকে শুকিয়ে তাদেরকে মেরেছেন। আল্লাহ অনাহারে মেরেছেন। আবার অতি খরা আল্লাহ তাআলা এমন খরা দিলেন, বৃষ্টি হয় না। এখন দাবানল চলতেছে, গোটা দুনিয়াব্যাপী মহামারী চলতেছে। এর মূল কারণ হলো আল্লাহর রাস্তা থেকে মানুষগুলা দুনিয়ামুখী হয়ে পড়েছে, দুনিয়ামুখী হয়ে গেছে মানুষগুলা। আল্লাহর একনিষ্ঠ পথ থেকে মানুষগুলি বের হয়ে নিজের মতাদর্শ, নিজের মন ভরা, মন বসিত যা ইচ্ছে তাই করতেছে। আপনি একটু বিবেকের আদালতে বলেন, আমি যে মুসলমান, আরেকজন যে অন্য ধর্মের লোক, আমার নাম যেমন যদি বলে দেন আব্দুর রহমান, লোকেরা মনে করলো লোকটা তো পাক্কা ইমানদার। আর একজনের নাম তরুণ প্রভাত বৈরাগী। নাম কি? তরুণ প্রভাত। এখন নামটা শোনার পর বলবে যে না এই লোকটা মুসলমান না, এটা কি মুসলমান না। এই নাম দিয়ে আমরা মুসলমানদের আমাদের জীবনটা কোন রকম লাইফ সাপোর্টে আছে, কিন্তু আমল দিয়ে কাজ দিয়ে জীবনটাকে কাজ দিন, এই জীবনটাকে আমরা তেমন কোনো কাজ দিতে পারি নাই, কেমন কোনো আমল করতে আমরা পারি নাই। আল্লাহ আমাদেরকে, আমরা বলি মাছ যেমন পানিতে থাকে, কোথায় থাকে? পানিতে থাকে, জলস্বাদ পানির মধ্যে ডুবে থাকে। আর আমরা আল্লাহর দয়ার সাগরে পড়ে আছি। কোথায় আছি? আমাদের অপকর্ম, আমাদের পাপাচারী, আমাদের অনৈতিক কাজ, এটা যদি আল্লাহ প্রকাশ করে দিতেন তাহলে কেমন হতো? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে যেত, মা তার সন্তানের মধ্যে একতলাপ তৈরি হয়ে যেত, পিতা তার সন্তানের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যেত, ভাই তার ভাইয়ের মধ্যে আপনার দূরত্ব তৈরি হয়ে যেত, সমাজে বিশৃঙ্খলা দেখা যেত, রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা যেত। আল্লাহ তাআলা আমাদের কত গুনাহ আল্লাহ গোপন করে রেখেছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, ও দুনিয়ার মানুষগুলো শোনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আইন মেনে নাও, আল্লাহর বিধিবিধান মেনে নাও, আল্লাহর হুকুমগুলো তোমরা মেনে নাও। আল্লাহর হুকুম যতক্ষণ না তোমরা মেনে না নিবে, ওই জাতির উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে না। আল্লাহর রহমত থেকে আজকে আমরা নৈরাশ হচ্ছি। সমাজের ভিতরে বিশৃঙ্খলা চলছে, সমাজের ভিতরে শান্তি নেই, পৃথিবীর ঘরে ঘরে অশান্তি চলছে, অশান্তির দাবানল চলছে। কোথাও শান্তির যে একটি সোনার হরিণ নাম পৃথিবীর কোন জঙ্গলে হারিয়ে গেল। আমরা পথ হারা মানুষগুলি আজকে তন্ন তন্ন হয়ে আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায় আমরা শান্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। মদ এবং জুয়া, এটা যখন সবার সমাজে বিস্তার লাভ করবে, ওই জাতির উপরে আল্লাহ ভয়ঙ্কর এক আযাব চাপিয়ে দেবে। কি দিবে? ভয়ঙ্কর আযাব। যে আযাব হলো দুর্ভিক্ষ, অশান্তি। মানুষের টাকা পয়সা থাকলে কিন্তু ভাই শান্তি হয় না। আমরা এই ওয়াজ অনেক আগেও করেছি, আজও স্মরণ করে দিচ্ছি যে আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার শরীরের ভিতরে শান্তি নেই।
শরীরের ভিতরে জ্বালা পড়া বুঝেন তো, বিভিন্ন রোগে আক্রান্ত আপনি, বিভিন্ন অসুখ বিভিন্ন জর্জরিত জীবন আপনার, অশান্তির জীবন আপনার। তো সফলতা কোনটা? এখন সফলতা কোন কাজে? সফলতা হলো একজন ট্রাকের ড্রাইভার, এটা বড় গাড়ি আছে, ট্রাকের ড্রাইভার না বলি আমরা, একজন রিক্সাওয়ালা, একজন দিন মজুর, দিন আনে দিন খায়, সারাদিন পায়ে চালিত রিক্সা অটো রিক্সা চালায়, গাড়ি নাই, পায়ে চালিত ইঞ্জিল পায়ে চালিত একটি রিক্সা, একটি ভ্যান চালক, মোটা চাউলের ভাত খেলো, ডালের পানি দিয়া আলু ভর্তা দিয়ে রাত্রে ভাত খেলো, আর রাতের বেলা এমন একটা সুন্দর একটা ঘুম, সে ঘুমাইলো। সারাদিন ক্লান্ত তার মুসিবত গুলি 6 ঘন্টার ঘুমে আল্লাহ পাক তাদের পূর্ণ সারাদিনের ক্লান্ত আল্লাহ পাক দূর করে দিবে। আর কোটি কোটি টাকার মালিক, রাতের বেলা ঘুম নাই, সিডাক্সিন ম্যাগনেসিয়াম কত কিছু খায়, তারপর মনের ভিতরে চিন্তা, না জানি আমার ঘরটা ছিনতাই হয়ে যায়, না জানি আমার দেহটা ঝাঁঝরা হয়ে যায়, না জানি আমাকে সন্ত্রাসীর কোনো কবলে পড়ে যায়, না জানি আমার ঘরটা রেড অ্যালার্ট জারি করে দিয়ে আমাকে ঝাঁঝরা করে দেয়। এই চিন্তায় তার রাত্রে ঘুম নাই। আর গরিব মানুষ দিন আনে দিন খায়, আর আমি ঘুমিয়ে যায়, তার টেনশনও নাই। ছোটখাটো ব্যবসা করে, ছোটখাটো চাকরি করে, এর ভিতরে একটা বরকত আছে। আর যখন আপনার সমাজের ভিতরে দেখবেন ইয়াসআলুনাকা আনিল খামরি, অর্থাৎ মদ, ওয়াল মাইসিরি, জুয়া, মদ আর জুয়া যখন সমাজে বিস্তার লাভ করবে, ওই সমাজে, ওই ঘরে, ওই পরিবারে আল্লাহ পাক শান্তি দিবে না, শান্তি থাকবে না। আপনি যত শান্তি শান্তি কর্ম কাজ হবে, এটা কি মগের মূল্যতে কথা? শান্তি পাবেন আপনি অশান্তির কাজ করে, আপনি তেঁতুল গাছ রোপণ করে যেমন আপনি ফজলি আমের আশা করতে পারে না, তদ্রুপ আপনি মদ আর জুয়া, জেনার বেবিচারি করে আপনি আল্লাহর রহমতের আশা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মদ জুয়া লটারি এই কুফল মানুষের মন মানসিকতা তাদের নষ্ট করে দেয়, মানুষের যে ব্রেনকে নষ্ট করে দেয়, দুনিয়ার সমস্ত কর্ম তার বিনষ্ট হয়ে যায়, কাজের প্রতি তার অনীহা আসে। যারা মদ খায়, এখন এটাকে আমি জানিনি, এখন রফিকুল্লাহ আফসারি একটা গান গাইছে, ওই যে আপনার সেই হিন্দি একটা গান গাইছে, এটা নিয়ে কত সমালোচনা করে, আমরা এটা পছন্দ করি না। তবে তুমি যে গানটা গাইলা, নিশ্চয়ই তুমি গানটা শুনেছো, তুমি না তুমি কেমন মুখস্থ করলা, এটা নিয়ে একটা মত আছে। আর সে একটু পাগলাম একটু বেশি করে, আমরা এটা নিয়ে আমরাও আমি সরাসরি আমার সাথে অনেক প্রোগ্রামে আমি অ্যাড হয়েছি, তার সাথে একসাথে প্রোগ্রাম করেছি। আমি বলেছি, আপনি একজন মুহাদ্দিস, আপনি একজন এদেশে যতগুলো যে কজন আলেম আছে এর ভিতরে আপনি একজন সুপরিচিত একজন বক্তা, আপনি কিছু কিছু জিনিস ঠাট্টা মস্কারি করে একটু বন্ধ করে দিয়ে, বিনোদনগুলি একটু বন্ধ করে দিয়ে, মানুষকে একটু এই হাসানোর বন্ধ করে কাদাবার দিয়ে মানুষকে দাবিত করে। তো আমরা বলি যে যারা মদ খায়, কোরআন কি বলতেছে? তাদের মদ মানুষের ব্রেনকে নিস্তেজ করে দেয়, মানুষকে দুনিয়া সমস্ত ভালোবাসা, যেমন ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন, ভাই, আপনার মা বাবা, আপনজন, এই আপনজনকে সে চিনে। যারা মদ খায়, এই মদ খাওয়ার পরে তার ভিতরে এমন একটা ভাব তার ভিতরে তৈরি হয়, তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসাই থাকে না। ওই মেয়ের প্রতি ভালোবাসা নাই, ছেলের প্রতি ভালোবাসা নাই, ছেলের লেখাপড়ার প্রতি মনোযোগ নাই, মেয়ের লেখাপড়ার প্রতি মনোযোগ নাই, মানে তার ভিতরে কেমন একটা কাজ করে। কথার কথা আল্লাহ কোরআন বলছে, মদ খাওয়ার পরে তার ভিতরে এমন কিছু ভাব তৈরি হয়, সে বেঁচে আছে না মরে গেছে, এইভাবে একটা ভাব তার ভিতরে তৈরি হয়। তদ্রুপ যারা জুয়া, এই জুয়ার ভিতরে যারা লিপ্ত হয়, ওয়াল খবর ওয়াল মাইসির, যারা জুয়ার ভিতরে যায়, তদ্রুপ তাদের মাথাটা এমন হয় যে তার দুনিয়ার কোনো কাজ ভালো লাগে না। আর মদ এবং জুয়া থেকে যখন মানুষ বেঁচে থাকে, তখন দুনিয়ার কাজ একটা সুন্দর, আপনি চাকরি করতেছেন, চাকরি তো আল্লাহ একটা নিয়ামত, এই যে নিয়ামতের আল্লাহর সঙ্গে এত বেশি গেলে আপনার মনটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কাজ করতেছেন, আপনি যখন মদের প্রতি আপনার নেশা হবে, তখন আপনার কাজ কোনো ভালো লাগবে না। আপনি যখন আপনার জুয়ার প্রতি আপনার আকর্ষণ হবে, তখন আপনার কোনো কাজ ভালো লাগবে না। আপনার মধ্যে একটা দুশ্চিন্তা, অশান্তি, আপনার ভিতরে এমন একটা ভাব তৈরি হবে, দুনিয়ার সমস্ত কাজগুলি আপনার ভিতরে আপনার নিস্তাজ করে দেবে। ভাই সব সেদিন কোরআন বলছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ
মানুষ বলে গণ্য করবে না, যখন মানুষের প্রতি মহব্বত থাকবে না, মানুষের প্রতি ভালোবাসা থাকবে না, মানুষের প্রতি অন্তরের একটা ভালোবাসা, তার সন্তানের প্রতি ভালোবাসা, তার মায়ের প্রতি ভালোবাসা, এই দুনিয়ার যে একটা ভালোবাসা পরিবারের ঘরে থাকবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য আয়াতে আবার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা কাকে বলছেন? কোন কাফেরকে বলছেন? বুঝতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা। আল্লাহ কিন্তু বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। আল্লাহ পাক কাফেরদেরকে বলে না, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাকে বলছে? ঈমানদারগণ। ইন্নামাল খামরু, আবার বলে মদ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, খবরদার মদ এবং জুয়া, এই দুটি কাজ হলো ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ জানে যে ঈমান আনার পরে আমার বান্দার মধ্যে কিছু দুষ্ট থাকবে, শয়তানি কাজ করবে। তার ঈমান আনবে, ঈমান আনার পরে শয়তানি তাদের থাকবে। শয়তান